দ্য পোটেনশিয়াল ইন ভোল্টস অফ এ চার্জ ডিস্ট্রিবিউশন ইজ গিভেন বাই দেওয়া আছে ভিজেড ইকুয়ালস টু 30 মাইনাস 5 জেড স্কোয়ার হোয়েন জেড লেস ইকুয়ালস টু 1 মিটার অ্যান্ড ভিজেড ইকুয়ালস টু এটা হোয়েন জেড গ্রেটার ইকুয়ালস টু 1 মিটার। ওকে, ভিজেড ডাজ নট ডিপেন্ড অন এক্স ওয়াই কোঅর্ডিনেটের উপর ডিপেন্ড করছে না। ইফ দ্য পোটেনশিয়াল ইজ জেনারেটেড বাই এ কনস্ট্যান্ট চার্জ পার ইউনিট ভলিউম, আচ্ছা রো জিরো, পার ইউনিট ভলিউমে চার্জ ইন ইউনিটস অফ এপসাইলন নট, ওকে, হুইচ ইজ স্প্রেড ওভার এ সার্টেন রিজিয়ন, ছড়িয়ে রয়েছে, মানে একটা পাথ, সমতল পাথ হতে পারে। দেন চুজ দ্য কারেক্ট স্টেটমেন্ট। ওকে, আচ্ছা, ইলেকট্রিক ফিল্ড আমরা জানি ইজ ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিজেড। তাহলে ফোর জেড লেস ইকুয়ালস টু 1 ইকুয়েশন যেটা দেওয়া ছিল, মাইনাস ডি জেড বাই 30 মাইনাস 5 জেড স্কোয়ার, ইন্টিগ্রেশন করলে ডেরিভেটিভ করলে 10 জেড বেরোবে। আচ্ছা, যখন জেড গ্রেটার ইকুয়ালস টু 1 মিটার তখন ডেরিভেটিভ করলে আমার 10 বেরোচ্ছে, কারণ এখানে 10 মাইনাস 10 জেড শুধুমাত্র আছে। অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড এখানে তাহলে জেড গ্রেটার দেন 1 মিটারের জন্য, একের চেয়ে বেশি যখন হচ্ছে, 1 মিটার যখন বেশি হচ্ছে তখন কনস্ট্যান্ট, এই যে কনস্ট্যান্ট তখন ফর 1 মিটার, গ্রেটার দেন 1 মিটার কনস্ট্যান্ট। আর 1 মিটারের কম যখন হচ্ছে তখন জেডের উপর নির্ভর করছে, মানে কমে যাচ্ছে। জেড 1 মিটারের কম মানে কি পয়েন্টে আসছে, তার মানে কমে যাচ্ছে। তার মানে আমরা উৎসটাকে একটা ধরতে পারি একটা ইনফাইনাইট প্লেন শিট, নন কন্ডাক্টিং অবশ্যই, কারণ ভিতরে তাহলে ইলেকট্রিক ফিল্ড থাকছে। যদি কন্ডাক্টিং হতো ভিতরে ইলেকট্রিক ফিল্ড থাকতো না, তাহলে ভিতরে ইলেকট্রিক ফিল্ড থাকছে। এবং থিকনেস কিন্তু 2 মিটার। কেন 2 মিটার এখানে দেখা যাক, যদি এখান থেকে ব্যাপারটাকে ক্লিয়ার করে বোঝা যাবে। যদি এইরকম একটা শিট হয়, এই যে পুরো শিট, এটা একটা এটা জেড অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। আচ্ছা, তাহলে এটা 0 পয়েন্ট, এই পয়েন্টটা 0 পয়েন্ট, এখান থেকে তাহলে 1 মিটার ডিস্টেন্সে, তার মানে এই যে এইখান থেকে এইটুকু ডিস্টেন্স, এটা 1 মিটার, এই 1 মিটার ডিস্টেন্সে থাকছে ইলেকট্রিক ফিল্ড, এইভাবে ভেরি করছে। আর এদিকে 1 মিটার, এদিকে 1 মিটার, তাহলে টোটাল থিকনেস হয়ে গেল এটা 2 মিটার। তাহলে উৎস যেটা, তাহলে উৎসটি আমরা ধরে নিতে পারি অবশ্যই একটা ইনফাইনাইট প্লেন শিট, নন কন্ডাক্টিং অবশ্যই হতে হবে, যার থিকনেস 2 মিটার। তাহলে ইলেকট্রিক ফিল্ড ফর এ নন কন্ডাক্টিং প্লেন শিট সিগমা বাই 2 এপসাইলন নট, সিগমা জায়গায় কিউ বাই এ, সিগমা জায়গায় কিউ বাই এ বসে হলো। আচ্ছা, তাহলে এখানে আমার ইলেকট্রিক ফিল্ড বেরিয়ে গেল। আবার রো জিরো মানে হচ্ছে কি চার্জ ডেন্সিটি যেটা দেওয়া আছে, ভলিউম চার্জ ডেন্সিটি, এটা হচ্ছে রো বাই আয়তন, আয়তনের জায়গায় এ ইন্টু টি বসালাম, থিকনেস, তাহলে টি উইল বি দ্য থিকনেস। তাহলে এখন কিউ ইকোয়ালস টু কি দাঁড়াবে, রো ইকোয়ালস টু যদি হয়, রো ইকোয়ালস টু যদি রো ইকোয়ালস টু কিউ বাই এ টি যদি আমি বের করি, তাহলে কিউ ইকোয়ালস টু বেরিয়ে যাচ্ছে রো এ টি। এখন ইলেকট্রিক ফিল্ড যেটা বের করে রেখেছিলাম, ইলেকট্রিক ফিল্ড ইকোয়ালস টু কিউ বাই 2 এ এপসাইলন নট, এখানে কিউর জায়গায় রো এ টি বসিয়ে দেওয়া হোক, তারপরে আমরা তাহলে পাচ্ছি রো টি বাই 2 এপসাইলন নট, এ কেটে যাচ্ছে, তাহলে রো জিরো ইকোয়ালস টু 2 ই এপসাইলন জিরো বাই টি। এখন 2 বসলো, এপসাইলনের ভ্যালু ইলেকট্রিক ফিল্ড ইর ভ্যালু কত, ইর ভ্যালু কিন্তু এখানে 10। এর কারণ কি না, ইলেকট্রিক ফিল্ড এই জায়গায় দেখো 10 জেড রয়েছে, কত জেড লেস দেন 1, তাহলে জেড যদি 1 বসিয়ে দিই আমি, জেডের সর্বোচ্চ ভ্যালু যদি 1ই যদি বসিয়ে দিই, মানে এই এতটুকু জায়গার মধ্যে আমাকে বের করতে হবে, তাহলে বসিয়ে দিলে এটা 10ই আসবে। 1 বসালে 10 থাকছে, তাহলে 2 কাটলো 10, ফাইনাল অ্যান্সার 10 এপসাইলন নট।